আমরা আজকের গল্পটাতে আছে 1980 সনের ত্রিপুরা সেই অভিশপ্ত সময়কার গল্প। আমরা কতজন জানি সেই কালো দিনের কথা ত্রিপুরার? চলুন একবার ফিরে দেখা যাক। 1980 সালের 5ই জুন আগরতলার লেম্বুসরাত থেকে আনারস চাষকে কেন্দ্র করে ত্রিপুরা বাঙালি এবং উপজাতির মধ্যে এক বিভেদ সৃষ্টি হয়। আর এই বিভেদ পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রায় অগ্নিসংযোগ ঘটানোর মতো এক বিষয় হয়ে দাঁড়ায়। এবং কি হয়, 7ই জুন মান্দাই বাজারে এই টিএনবি নামক মিলিটেন্ট গ্রুপটা প্রায় 1000 জন মিলিটেন্ট নিয়ে এসে বাঙালির উপর অকথ্য হত্যালীলা চালায়। এই ব্রুটালিটি এরম পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে প্রায় কথিত আছে সে সময় অফিসিয়ালি নাকি 255 জন বাঙালির মৃত্যু ঘটায়, এবং এর মধ্যে নারী থেকে শিশু এবং প্রেগনেন্ট মহিলা কাউকে বাদ দেওয়া হয়নি। এবং এর জবাবে পাল্টা আক্রমণ করে বাঙালি কমিউনিটি ট্রাইবাল কমিউনিটির উপর। এই সমস্ত ঘটনা ঘটার কারণ কি? কারণ হচ্ছে 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন পূর্ব পাকিস্তান থেকে প্রচুর পরিমাণ বাঙালি কমিউনিটির লোকেরা শরণার্থী হিসেবে ত্রিপুরায় আশ্রয় নেয়, এবং এর সংখ্যা দিন দিন এত পরিমাণে বাড়তে থাকে যে ত্রিপুরার ট্রাইবাল কমিউনিটির লোকের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হয় যে তারা পলিটিক্যাল রাইটস, তারা ল্যান্ড, তারা রিজার্ভেশন রাইটস নিয়ে সেটা এক ইনসিকিউরিটি তৈরি হয়, যার কারণে এই রাইটস হয়। আর কথিত আছে এই রাইটস প্রায় টানা 7 দিন ধরে চলে। এই রাইটসের কারণে শুধুমাত্র একটা কমিউনিটি না, দুটা কমিউনিটি সার্ভাইভ করতে হয়েছে। এই রাইটসের কারণে দুইটা কমিউনিটির মানুষই প্রায় ধ্বংসলীলা দেখতে পাইছে। এই দুইটা কমিউনিটির প্রায় 30,000 মানুষ ঘর ছাড়া হয়েছে। শুধু লাস্ট অব দি কনক্লুড এটাই আয় যে এই রায়ট শুধুমাত্র কোনো একটা সিঙ্গেল কমিউনিটির দোষারোপ না। যদি দোষারোপ হয়ে থাকে তাহলে দুইটা কমিউনিটিরই দোষারোপ।